বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় জুলাই জাতীয় সনদ। এই সনদ নিয়েই এক মঞ্চে দেখা গেল রাজনৈতিক দলগুলোর তর্ক বিতর্ক আর মতভিন্নতা। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বসে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক। সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড মোহাম্মদ ইউনূস এবং দেশের প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি। যদিও বৈঠকটি ছিল ধন্যবাদ জ্ঞাপনের নামে ডাকা, কিন্তু সেখানে গড়ে ওঠে তীব্র বিতর্ক জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। বৈঠকে বিএনপি স্পষ্ট জানায়, জুলাই সনদে সবার মতামতই রাখা হয়েছে, তাই আমরা সই করতে প্রস্তুত। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানায়, বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না হলে তারা সই করবে না। অন্যদিকে জামায়াতে ইসলামীর দাবি, গণভোটের মাধ্যমেই সনদ বাস্তবায়ন করতে হবে। সবচেয়ে কড়া অবস্থান নিয়েছে ৫টি বাম দল। তারা জানায়, সংবিধানের ১৫০(২) ধারা অনুযায়ী মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সংযুক্ত না করলে তারা সই করবে না। এই দলগুলোর মধ্যে রয়েছে সিপিবি, বাসদ মার্ক্সবাদী বাংলাদেশ বাসদ ও গণফোরাম। বৈঠক শেষে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা ১৭ই অক্টোবর সনদে সই করতে প্রস্তুত, তবে নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে হবে। জামায়াত নেতা ডাক্তার তাহের বলেন, গণভোট আগে না পরে হবে, এটা পরিষ্কার করতে হবে। এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, বাস্তবায়ন পদ্ধতি পরিষ্কার না হলে সইয়ের সিদ্ধান্ত ঝুলে থাকবে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবেই। এই নির্বাচনই জুলাই সনদেরই অংশ। এই সনদ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, যে কলম দিয়ে স্বাক্ষর হবে সেটি জাদুঘরে সংরক্ষণ করা হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, সব দল কি শেষ পর্যন্ত জুলাই সনদে সই করবে, নাকি বিভক্ত রাজনীতি আবারও ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াবে?